দর্শক, অল্প কিছুক্ষণ আগেই আমি যে জায়গাটির মধ্যে রয়েছি এই জায়গাটির পিছন থেকেই কিন্তু একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে পানির ট্যাঙ্কির নিচ থেকে, অর্থাৎ হাউজের থেকে একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আমরা একটু আপনাদেরকে বলতে চাই যে গত 3 বছর যাবত একজন শ্রমিক, নাম হচ্ছে শরীফুল ইসলাম, তিনি আসলে এই যে আমার পিছনে যে এখানে দেখছেন কুমিল্লার বুড়িচং উপজেলার এখানে যে এখানে দেবপুর ফাঁড়িথানা রয়েছে, দেবপুর ফাঁড়িথানার সাথেই যে শরীফপুর রয়েছে। আর আর এই জায়গাটিতে আল হেলাল কলস্টর থেকে গত কিছুক্ষণ আগে একটি মৃতদেহ উদ্ধার করেছে এই কুমিল্লার বুড়িচং থানা পুলিশ। আরেকটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে লোকটি মারা গেছে, ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। তিনি আসলে ওই এলাকারই বাসিন্দা। তিনি আসলে এখানে কাজ করতেন এবং কি তিনি বিগত 3 থেকে 4 বছর যাবত তিনি এই জায়গার মধ্যে বিভিন্ন কাজকর্ম করতেন এবং কি তিনি এই জায়গার মধ্যে থাকতেন এবং কেউ তার এলাকা থেকে আর অনেকে আছে যারা কিনা এখনো এই জায়গাটির মধ্যে কাজকর্ম করে এবং তারা এখানে আছেন। তো এখানে গতকালকে তিনি আসলে এসেছেন এবং গত 3 দিন আগে তিনি এখানে আসছেন এবং আসার পরবর্তীতে তিনি এখানে কাজকর্ম করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আজকে সকাল নাগাদ যিনি আসলে এই যে মানে একজন ব্যক্তি, তিনি আসলে সকালবেলা যখন 8:30-9টা বাজবে, তিনি যখন হাউজের কাছে যেই জায়গাটির মধ্যে মৃতদেহ পাওয়া গেছে সেই জায়গাটির মধ্যে হাউজের কাছে তিনি আসলে গিয়েছেন। এক ব্যক্তি, ওনার নাম হচ্ছে সুমন, তিনি ওখানে হাউজের কাছে যাওয়ার পরবর্তীতে তিনি এখানে দেখেন যে পানির যে হাউজ রয়েছে সেই হাউজের মধ্যে একজন ব্যক্তির মৃতদেহ মানে ডুবে রয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে তার আরো অন্যান্য সহকর্মী যারা আছেন তাদেরকে আসলে ডেকে নেন এবং তারা ওখানে যাওয়ার পরবর্তীতে দেখতে পায় যে পানির মধ্যে একজন মৃতদেহর দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আমি এই যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমার সামনেই হচ্ছে যে দেবপুর ফাঁড়ি থানা, তারা খুব দ্রুতভাবে আসলে থানায় বিষয়টি জানায়। থানায় বিষয়টি জানার পরবর্তীতে এই যে থানার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তিনি আসলে এই বিষয়টি একটু অবগত হওয়ার সাথে সাথে কিন্তু তিনি আসলে এই জায়গাতে আসেন এবং এখান থেকে আসার পরবর্তীতে এবং এই যে বুড়িচঙ্গের যিনি আসলে এডিশনাল এসপি যিনি আছেন তিনিও এখানে এসেছেন এবং আসার পরবর্তীতে এখান থেকে অল্প কিছুক্ষণ আগে যেই যিনি মারা গেছেন শরীফুল ইসলাম শরীফ, তার মৃতদেহ আসলে এখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিন্তু তাকে নেওয়া হয়েছে এই মুহূর্তের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজে। দর্শক, একটু আপনাদেরকে বলতে চাই যে আসলে এই ঘটনাটি আসলে কিভাবে হয়েছে, এর পিছনে কোনো ধরনের কোনো ঘটনা রয়েছে কিনা বা কি আসল বিষয় বিস্তারিত আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকুন। ওই আমি সকালে 9:30টার পরে গোসল করে মানে গোসল করতে গেছিলাম, যাই গোসল করে উঠে ওই সাইডে চুল বাসে একটা লোক মানে কেরম দেখতেছি, আমি হচ্ছে ডুব আসছে। তখন ডাক দিছি মেশিন মূল্য করে, ডাক দেওয়ার পরে আমি কই মানে দুলা ভাই আপনি দেখেন তো এটা কি। এখন দেখতেছে কই মানুষে না, এবারে জানা জানি সেই এতটুকু। মানে তাৎক্ষণিকভাবে আপনার সাথে সাথে দেখছেন কিনা? না, সাথে সাথে দেখিনি, আজকে দেখছি। মানে ঘটনাটা কবে এটা? তা তো জানি না, মার মরছে কোন তাও জানি কিছু জানি না। আজকে ওই ভাইসা উঠছে ওই সেট থেকে, 22 উঠছে কোন সময়টা? এই সকাল আজকে 9:30টার পরে। তো আজকে 9:30টার পরে আপনি দেখছেন? হ্যাঁ, জি। 9:30টার পরে দেখা মানে কি দেখলেন এখানে? এখানে চুল বাসের বুটো দেখলাম ওই সাইডে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাউজে, তখন আমি খবর দিছি। আপনি দেখে আরেকজনকে জানাইছেন? জি। এরপরে পুলিশ আসছে? হ্যাঁ, তারপর পুলিশ আচ্ছা, আসছে। উনি কি এখানে কাজ করতো? কে? যিনি লাশ পাওয়া গেছে? হ্যাঁ, ইয়াতে আমাদের রাইস মিলে করতো আর আলুর ইয়াতে করতো। এই কয়েকদিন করতো না, কয়েকদিন আগে কোন জায়গা ছিল, কালকে আবার এই জায়গায় আসলো। মানে এতদিন কাজ করছে না? না। কারণ গতকালকে এখানে আসছে? হ্যাঁ, আর ওই ইয়ে খায় তো, নেশা করো তো। উনি কি আগে এখানে কাজ করতো? আগে করতো। এখন ইদানিং কাজ না না, ইদানিং কাজ করে না। ওর নাম কি ওনার? নামটা শরীফ। শরীফ। উনি মানে কতদিন আগে এখান থেকে চলে গেছে? তাও মাসখানেক হয়েছে। মাঝখানে এর আগে 3-4 বছর কাজ করছে এখানে? 3-4 বছর কাজ করছে। এখন এই বিষয় নিয়ে আসলে মানে কোনো অভিযোগ আছে কিনা কারো? না না, অভিযোগ নাই। এখানে আসলে উনি কিভাবে? এখানে আগে কাজ করতো না, হ্যাঁ। এখন কি ওরে ওই যে লেবারগুলোর সাথে কন্ট্যাক্ট এগুলোকে কাজ করতে আবার আসলো কিনা তা তো যাই না। লেবার, এটা লেবারের ফাংশন, এটা তো আমাদের ফাংশন, আমরা কোম্পানি মাল। মানে আপনার যে এখানে এই ঘটনাটা ঘটানোর পিছনে কোনো ধরনের না 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 না, এটা না। উনি এখানে তো কাজ করে না, তাহলে রাত্রে ছিল কোথায়? রাত তো সামনে থাকে। এটারই? হ্যাঁ, আগে বাইরে ছিল কয়েকদিন আগে, কালকে পরশুদিন সামনে ছিল, কালকে আর দেখিনি। মানে এটা ভিতরে ছিল? ভিতরে ছিল। মানে সামনে ঘুমাইতো রাত্রে? রাত্রে ঘুমাইতো। তার পরিবার কি জানে এই বিষয়ে? সেও যাই না আমি, পরিবার ও বাড়ি কোথায় তাও যাই না। আপনি সর্বপ্রথম দেখছিলেন কোথায়? আমরা একটু দেখান তো। ওই হাউজে রয়েছে ওই সাইডে। মানে তার মৃতদেহটা মানে এদিকে পড়ে ছিল? এই ফাইভের এদিকে না এদিকে? এই 5-এর ওই সাইডে। 5-এর ওই সাইডে তার লাশটা পড়ে ছিল? জি।
তারপরে আপনি দেখা তারপরে মানে ফোন দিয়েছেন জি এগুলো কি এগুলোর কাজ কন্ডিশনার ও, কম্প্রেসারের কন্ডিশনার। ঠিক আছে ঘটনা আমরা 9টার দিকে খবর পাইছি মানে শরীফ মারা গেছে, তো আমরা না আইছি, আইয়া দেখলাম এমন উবুতে পড়ে রয়েছে। তারপরে কি করলেন? তারপরে আমরা বাজারে গেছি, যে মেম্বাররা আনছি, আমরা 10 মেম্বারে আনার পরে 10 মেম্বারে না আইয়া পুলিশ ফোন দিল, পুলিশ ফোন দিয়ে পুলিশ আইনার পলাইছে। কারোর সাথে এই লেবারদের সাথে কারো কোনো শত্রুতা আছে কিনা? না, এটা লেবারের সাথে কোনো শত্রু নেই। এই এলাকাটা সব সিসি ক্যামেরা আওতায় নিয়ন্ত্রিত না? হ্যাঁ, এখানে কাজ করেন? আমরা এখানে কাজ করি। আচ্ছা কি হয়েছে এখানে? এখানে ধরেন এখন আমরা দেখিনি, কালকে দুটো বিঘাইন আইছে, আসে চলে গেছে, আর দেখা আমার তো দেখা শিখতে পারি নাই। কারণ পরে সকালবেলা 9:30টার দিক এদের পানিতে ভাসতেছে, এই বন্ধু শেষ দেখা। যিনি মারা গেছে ওনার নাম কি? ওর নাম শরীফ। উনি কি এখানে কর্মচারী কাজ করতো? কাজ করে, বিভিন্ন জায়গায় করে, এই নো করে, ধরেন একজনের রাজমিস্ত্রি কাজ করে, একজনের ধান কাটে, একজনের খেত লাগা, যেমন যা করে কাজ করলেই এই যা কাজ করে, এনে তো আর সবসময় কাজ থাকে না। আচ্ছা এখানে উনি আসলো কিভাবে? এখানে তো কাজ করতে করতে আমি যেভাবে আইছি এইভাবে আইছি। কালকে কি এখানে কাজ করছে? কাল এখানে করে না, কাল এইদিকে কোনোদিন করতো, আর শৈলীটু অসুস্থ মনে করে নাই হয়তো। এই তো এখানে কাজ না করলে এখানে উনি কেন আসছে? এখানে যে এক গ্রামের লোক আমরা, আচ্ছা আপনার কাছে আসছে? হয়তো এক গ্রামের লোক যে ভাই আসি যাই, এনে কাজও করতো। আজকে আসছে না কালকে? কালকে গতকালকে আপনার পর আপনার সাথে দেখা হয়েছে নি? ওই তো ওই সময় দেওয়া হয়েছিল, যাই আমি কাজে গেছি, আর আমার সাথে দেখা হয় নাই। এরপরে এই যে তোমার মৃতদেহ কোন দেখছেন? মৃতদেহ দেখছি সকাল 9টা 9:30টার দিক, 10 মিনিটের দিক সেদিক হইতে পারে। কোন জায়গা দেখছেন মৃতদেহ? ওই হাউজেই, এই যে কলেস্টোরের মানে হাউসে হ্যাঁ কলেস্টোর হাউজে। দেখে তারপরে কি করলেন? আর কি বলবো, আর কি করবো, থানা খবর দিছি, থানায় খবর দেওয়ার পরে পুলিশ আসছে? পুলিশ এসছে। ওনার 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 দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি হলো সিরাজগঞ্জ জেলা।